গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর দেখতেই পাচ্ছ আমি এখন যাচ্ছি, সেটা কোথায় সেটা কিছুক্ষণ পরে বুঝতে পারবে, সঙ্গে থেকো। চলে এলাম অর্ধেন্দুর বিয়েতে। আফটার মেনি স্পেকুলেশন ভাবেছিলাম আসতে পারবো কি পারবো না, বাট আই পিছনে ব্রাইড। তো এই যেখানে মা আর রঙ্গন আছে। সবার জন্যই বলে দিই, অর্ধেন্দু পুরোটাই ও নিজের বাড়িতেই করেছিল অ্যারেঞ্জমেন্ট, এত সুন্দর করে সাজিয়েছে। তো খুবই ভালো লাগলো আয়োজনটা। তো এখানে ব্রাইড বসার আর ওর জায়গা, ওদের এটা বাড়ির সামনেটা, আর খাওয়ার জায়গাটাও ওদের বাড়ির মধ্যেই। সো ফাইনালি অর্ধেন্দু গট হিজ সোলমেট, অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছ ওদের কিছু স্পেশাল মোমেন্ট, সেটি তোমাদেরকে তুলে ধরলাম। তো বেশ ভালো লাগছে দুজনকে দেখে, অ্যান্ড আই রিয়েলি ব্লেস দেম আ লট। ওরা এইভাবে একসাথে থাকুক, অলওয়েজ হ্যাপি আর ইন লাভ। বেস্ট অফ লাক ভাই। এই হলো গিয়ে অর্ধেন্দুর বাবা, আঙ্কেল, আন্টি আর বোন, কাকার মনে হয় না সবাই। এটা হচ্ছে পকোড়া, কি চিকেন পকোড়া? হ্যাঁ দিন, দু জায়গায় দেবেন। হ্যাঁ নিয়ে যাচ্ছি। আর এদিকে কফি, আর দিন ন্যাপকিন দেবেন দাদা, তিনটে। এদিকে চিকেন পকোড়া খাচ্ছি আমরা। টাকা করা যায়। এবারে চলে এসেছি খাওয়ার জায়গায়, আর এখানে ঠিক আগেকার দিনের মতনই বসিয়ে খাওয়ার সিস্টেম। তো তোমাদেরকে চলো মেনু কার্ডটা দেখিয়ে ফেলি কী কী আজকে রাতে মেনুতে। তো অনেক রকমের খাবার, যার মধ্যে কিছু কিছু জানা খাবার, কিছু কিছু অজানা খাবার। তো সবটা মিলিয়েই তোমাদেরকে দেখাবো কীরকম। তো এটা হলে গিয়ে তো ঢুকতেই যে গেটটার সামনে ওদের করেছে, একটা সাইড যাচ্ছে ভ্যানুতে যেখানে সবাই বসে আছে, আর একটা সাইড খাওয়ার জায়গা। তো খুব সুন্দর ডেকোরেশনস করেছে, পুরোটাই ওর বাড়িতেই হয়েছে। আর আমার ভীষণ ভালো লাগলো যে আজকাল বাড়িতেও কি সুন্দর করে করেন। তো এটাই হলো কি সেই বসার জায়গা, যেখানে ব্রাইড গ্রুম দুজনেই আছে ফর দ্য রিসেপশন, আর একটা সাইড হলো কি খাওয়ার জায়গা। তো চলো আমাদেরকে দেখাই। এই আমাদের ভাই ফটোগ্রাফার ভাই, দাদা আমাদের, আর আমাদের রঙ্গন। সবাই সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ করে দাও দিদিকে। A big heart for everyone. Thank you. Thank you. রেডি? আমি খুব ভালো ভালো ফ্রেন্ডস, বাচ্চা বাচ্চা ভাইদের সাথে দেখা হলো, খুব ভালো লাগছে। যে করে সাবস্ক্রাইব করবে বলেছে আমার চ্যানেলে, দ্যাট মিনস এ লট ফর মি। তো চলো আবার দেখা হবে। ফলো করে দাও, ফলো সাবস্ক্রাইব সবাই করে দাও। থ্যাংক ইউ। রঙ্গন এলো বলতে হয়, দেখ কোনোদিনও বলিস না। খাবারের জায়গার ভিতরটাও তোমাদের দেখিয়ে দিই কীরকম ওরা ডেকোরেশন করেছে। ঝাড় লণ্ঠন, আই মিন ঝাড় বাতি যেটা বলা হয়, অনেক দিন পর দেখলাম এরকম। আগে অনেক বিয়েবাড়িতেই হতো সেটা, ঝাড় বাতি দেওয়া। তো ঝাড় বাতি দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশনস করা। তো চলো এবারে খাওয়ার টাইম হয়ে গেছে, এবারে চটপট যাবো খাবারের জায়গাতে, আই মিন খাবারের জায়গায় আছি, খাবো। এখন দেওয়া হলো স্যালাড, এবারে রোল আসছে, রোল দেওয়া হবে অ্যাজ পার দ্য মেনু। রোল আছে, কাবু রোল আর পনির রোল আছে। এই রোল অন্যরকম, সাধারণত যেরকম রোল হয় সেই রোল নয় এটা। এটা ভিতরে মাটন দিয়ে পুরো স্টাফিং করা ছিল, আর খেতে বেশ টেস্টি। এরপরে চলে এলো কচুরি, কড়াইশুটির কচুরি, যেটা শীতকালে দারুণ লাগে। তো সাথে ছিল চানা মশালা, সেটাও নিলাম। আর প্রত্যেকটা আইটেম অসাধারণ খেতে, রান্না নিয়ে কোনো কথা হবে না, জাস্ট দারুণ। খুবই আনন্দ মজা করে খেয়েছি সবাই আমরা। এরপরে চলে এলো ফ্রাইড রাইস আর মাটন। আর মাটনটা বলতে সত্যি যেরকম আমরা বলি কচি পাঁঠার মাটন, ঠিক সেটাই, এত অসাধারণ, এখনও মুখে লেগে আছে। থ্যাংক ইউ অর্ধেন্দু এত সুন্দর আয়োজন করার জন্য, অ্যান্ড থ্যাংকস টু আঙ্কেল আন্টি অ্যাজ ওয়েল। আর সাথে চলে এসেছে চাটনি, মিষ্টি, দু রকমের, প্রত্যেকটা খাবার অসাধারণ অসাধারণ। এখন আমি সবসময় সবাইকে বলি অর্ধেন্দু বিয়ের রান্না ওয়াজ টু গুড, এখনও মুখে লেগে আছে। আবার আশা করি পরে একদিন কোনো দিন একটা সময় খাওয়া হবে, আবার কোনো একটা অকেশনে। তো চলো এবারে অলমোস্ট খাওয়ার শেষের দিকে চলে এসেছি। আমি জেনারেলি মিষ্টি খাই না, বাট এটা মিষ্টিগুলো এতটাই সুস্বাদু, খেয়ে ফেলেছি।
তো এবার এসছে আইসক্রিম আর সাথে থাকবে আমাদের পান। তো চলো টাটা, দেখা হচ্ছে খাওয়ার পর। তো হয়ে গেল, খুব ভালো ছিল, এত ভালো রান্না সব কিছু, মানে আমার খুব ভালো লাগে যেখানে রান্না বান্না এত ভালো হয়। তো বেশ ভালো কাটলো কিছু এই 2-3 ঘন্টা। তো চলো এবারে বাড়ি যাব, গাড়ি আছে ওয়েটিং। তো ভিড় এখন বেড়ে গেছে, দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়। তো তোমাদেরকে আমি যাই সামনে অর্ধেক থেকে বাড়ি বলে বাড়ি ফেরত যাবো, আসছি। তো টাটা, খুব ভালো কাটলো আজকের দিনটা। তো আবার দেখা হবে পরে কলকাতায়। দেখতে দেখতে কি করে 2-3 ঘন্টা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। তো চলো এবার ঘর ফেরার পালা। আর বেশ রাতও হয়েছে, আমাদেরকে অনেকটা রাস্তা যেতে হবে কলকাতা। আর আমরা এসেছিলাম ধনেখালির দিকে, শিবাইচণ্ডী যেটাকে বলে। তো চলো, আমি রঙ্গন মা আর সাথে আমাদের দাদা যিনি চালাচ্ছিলেন, ভীষণ ভালো চালিয়েছে। তো বাড়ি গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। আর ততক্ষণ রাত্রিবেলার হাইওয়ে তোমরা দেখো, কি ভালো লাগে দেখতে, বেশ ভালোই লাগছিল। ঘর ঢুকে গেলাম, দেখতেই পেলে এখন 11:30 বাজে। বাট দাদা খুব ভালো চালিয়েছে, যার সাথে আজকে আমরা গেছিলাম। তো ভালোই কাটলো দিনটা। আর অর্ধেন্দুর বৌভাতও আমরা স্পেন্ড করে এলাম। জাস্ট কলেজ লাইফের সেই কলেজ বন্ধুদের যাওয়া একটা আলাদাই একটা ব্যাপার। তো যাতে যাই হোক, তো অনেক কিছুর মধ্যেও সব কিছু ম্যানেজ করে চলাটাই হলো যে পথ চলা। তো চলো তোমার সাথে দেখা হবে আবার পরের ভ্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর গুড নাইট, টাটা।